বান্দা, আপনি আমি বান্দা, কিন্তু লোকমানের মর্যাদা আকাশ চুম্বি বেড়েছে, আপনার আমার মর্যাদা বাড়ে নাই। কেন বাড়েনি? আপনি আমি হযরত লোকমানের মতো হতে পারি নাই। আল্লাহ মেসেজ দিছে, বান্দা তুমি যদি আমার লোকমানের মতো হতে চাও, লোকমানের নাসিহা গুলো, কথাগুলো তুমি মেনে নাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ চুম্বি বাড়ায়া দেব। লোকমানের মর্যাদা বেড়েছে 10টা কথার কারণে। কয়টা? 10টা। এই 10টা নসিহত যদি কেউ পালন করে, নারী এবং পুরুষ, আল্লাহ তাদের মর্যাদা বাড়াই দেবে। সব নাসিহা গুলো আমি এখানে বলতে পারবো না, যে তুলে বলা যায়। আর এই নাসিহা করেছে হযরত লোকমান তার জ্ঞান দিয়া। কি দিয়া? কি দিয়া? জ্ঞান দিয়া। যারা জ্ঞানবান মানুষ সমাজে, তারা জ্ঞানের কথা বলে, ভালো কথা বলে। আর যারা মূর্খ, জাহেল, মূর্খের মতো কথা বলে। কিন্তু সমাজ আর দেশের বাস্তব চিত্র এটাই, জ্ঞানী লোকের কোনো কদর নাই, সম্মান নাই, মূর্খদের সম্মান সমাজে বেশি। ঠিক কিনা? তাই আমরা দেখেছি বিগত দিনের জালেম স্বৈরাচার শাসক জ্ঞানীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আর মূর্খরা জাতীয় সংসদে ঢুকে গান গেয়ে পুরো জাতীয় সংসদটাকে নষ্ট করে দিয়েছে। কি জ্ঞানীদের কি নাই? কদর নাই। মূর্খদের কদর সমাজে বেশি। আপনারা কি আমার কথা বুঝতেছেন? সময়ের আলোকে, যুগের আলোকে কিভাবে আলোচনা করি লক্ষ্য করেন। অল্প সময়, কষ্ট হবে না তো আপনাদের? দু একজন লোক তো ওঠা বসা করতেছেন। হ্যাঁ, স্ট্যান্ড যুগে গেলে ওটা আলাদা জিনিস, তারপরে সে চলে আসবেন। তাহলে জ্ঞানীদের কদর নাই, লোকমানের আছে জ্ঞান। কি আছে? জ্ঞান। লোকমানের কেমন জ্ঞান? লোকমানের কতটুকুন জ্ঞান? অনেক 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 জ্ঞান। কতটুকুন জ্ঞান আমি আপনাদের সামনে তুলে ধরছি। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত লোকমানের জ্ঞান কতটুকুন? হযরত লোকমান এক বাড়িতে ছাগল, দুম্বা, বকরি, ভেড়াগুলো চড়াতেন। পরন্তু বিকালে বহুদূর থেকে হযরত লোকমানের কাছে মানুষজন আসতেন জ্ঞান নেওয়ার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য। পরন্তু বিকালে লোকমান মানুষকে শিক্ষা দিত, জ্ঞানের তালিম দিত, সবাই বাড়িতে চলে যেত। লোকমানের মনিব একদিন দেখলেন বহুদূর থেকে লোক আসে আর জ্ঞান নিয়ে চলে যায়। মনিব হযরত লোকমানকে ডাকলেন, মালিক বা প্রভু বা মনিব তাকে ডাকলেন, ডেকে বললেন, ও লোকমান, আমি দেখতে পাচ্ছি বহুদূর থেকে তোমার কাছে লোকের আসে জ্ঞান নেওয়ার জন্য, তুমি জ্ঞান দাও, শিক্ষা দাও। আমি তোমার প্রভু, আমি তোমার মনিব, আমি তোমাকে পরীক্ষা করতে চাই। ও লোকমান, তুমি আসল জ্ঞানী কিনা আমি তোমার মনিব পরীক্ষা করতে চাই। হযরত লোকমান মনিবের কথাবার্তা শুনলেন, আর মনিবকে ডেকে বললেন, ও মনিব, আপনি আমাকে পরীক্ষা করতে চাচ্ছেন, পরীক্ষা আপনি করেন। ইনশাআল্লাহ ও মনিব, আমি আপনার পরীক্ষায় পাশ করব, তাতে কোনো সন্দেহ নাই। লোকমান কিন্তু মনিবের সাথে কথাবার্তা বলতে গিয়ে একটা শব্দ বলেছে। কি? সবাই বলতে হবে কি? ইনশাআল্লাহ। জ্ঞানী লোক তো তাই বলছে ইনশাআল্লাহ, আমার আল্লাহ যদি চায় অবশ্যই পরীক্ষায় পাশ করব। আমরা পাড়ের তায়েবা থেকে যশোর যাব, সারসা থেকে আমরা ঢাকা যাব, সারসা থেকে সাতক্ষীরা যাব, কিন্তু আমরা তো বলি না। কেন বলি না? আমাদের জ্ঞান নাই, তাই বলি না। এক লোক খুব পয়সাওয়ালা মানুষ, পকেট আছে গরম টাকার ঝনঝনানি, মসজিদের ইমাম সাহেব রাস্তায় দাঁড়িয়ে আছে, পকেট ভর্তি গরম টাকা নিয়ে যাচ্ছে বাজারে। বাজারে যাচ্ছে গরু কেন্দ্রে। হেকমাওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, জ্ঞানী মানুষ, এই হুজুরের সাথে দেখা। হুজুর জিজ্ঞেস করছে, ভাই যাও কই? গরু কিনতে যাচ্ছি। বলো মেয়া ইনশাআল্লাহ।
পকেটে আছে গরম টাকা, গরম টাকার গরম। বলে বাজার আছে গরু আর পকেট আছে টাকা, গরু কিনে বাড়িতে বলে ইনশাল্লাহ বলার দরকার কি আছে? অহংকার বাজারে গেছে, গরু পছন্দ করে দাম দর করে টাকা দেবে, আল্লাহর কি মর্জি, পকেটের টাকা পকেট মাই নিয়ে চলে গেছে। মন খারাপ করিয়া গরু না কিনে বাজার দিয়ে দিয়া যাচ্ছে বাড়ির দিক। হেকমাওয়ালা জ্ঞানী মানুষ ইমাম সাহেবের সাথে দেখা, জিজ্ঞেস করছে, ভাই গরু কি কিনছেন? ইনশাআল্লাহ, পকেটের টাকা পকেট মাই নিয়ে গেছে। এখন বলেন ইনশাআল্লাহ আগে না পরে? বলেন আগে না পরে? পরে। গোটা মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? সবাই বললেন না, সন্দেহ আছে। সবাই বলেন, সবাই বলেন, সন্দেহ তো নাই। আমার দেশে একজনের জাতির পিতা বলতো, জাতির পিতা বলতো, জাতির পিতা ভোট চুরি করে হওয়া যায় না, জুলুম করে জাতির পিতা হওয়া যায় না, জাতির পিতা হতে ইমানি পরীক্ষায় জাতির পিতা হতে হয়। কি পরীক্ষায়? তাই আমরা দেখেছি জাতির পিতার কপালে উঠে ছেলেরা দাঁড়াইয়া প্রসাব করছে, জাতির পিতার কল্লায় রশি লাগাইয়া জনমের টানা টানছে, ঠিক কিনা? সারা বাংলাদেশে জাতির পিতার নামে মূর্তি বানাইয়া বানাইয়া দেশটাকে নষ্ট করেছে, লক্ষ কোটি কোটি টাকা জালেম স্বৈরাচার জাতির পিতা বানিয়েছে। উপস্থিতি, কষ্ট হচ্ছে আপনাদের? জাতির পিতার নাম কি? সবাই বলেন, জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। সম্মানিত ভাই আমার, গোটা মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্ধক্যের শেষে উপনীত হয়ে গেলেন।